হাই। বিক্রম, সাম্য, আচ্ছা এটা আকাশ। আচ্ছা টুয়া, ওই যে সাদা শাড়ি পরা যে মেয়েটা, ও আমাদের ওই সিঙ্গিং কম্পিটিশনে ছিল না? ছিল বোধহয়। বোধহয় কি রে, আমার স্পষ্ট মনে আছে ও খুব ভালো গান গায়। আমার তো ভাবছিলাম যে তুই কি ওকে ইনভাইট করেছিস সেখানে, কিন্তু কাজ করছে কেন বুঝতে পারছি না। আমার মনে হয় তোরা কিছু একটা ভুল করছিস। ও আমাদের বাড়ির মেড। মেড? কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি। ও গান গায় কি গায় না আমি না সত্যি এসব জানি না। হ্যাঁ, ও একজন সিঙ্গার, খুব ভালো গান গায়। তাই তো বলছি, আমিও তো সেই মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম না। এতটা ভুল নিশ্চয়ই আমি করব না। দেখ মানে ও কিন্তু সত্যিই খুব ভালো গায়, আর আমার স্পষ্ট মনে আছে যে আমি ওর গান শুনে খুব অবাক হয়ে গেছিলাম। তো ভাবছি যে ওর কি অর্থনৈতিক অবস্থা সত্যি এতটা খারাপ যে ওকে এখানে কাজ করতে হচ্ছে? সিচুয়েশনটা খানিকটা সেরকমই। আনফর্চুনেটলি ওর হাজবেন্ড মারা গেছেন, আর ওকে দেখাশোনা করার মতন বোধহয় আর কেউ নেই। ও আই সি। বাট আজও গান গাইবে তো এখানে? না না, ও কেন গান গাইবে? ওর লিস্টে নাম নেই। কাম অন ইয়ার, এটা কি কোনো সিঙ্গিং কম্পিটিশন হচ্ছে নাকি যে নাম না থাকলেও গাইতে পারবে না? ও এত ভালো গায়, আর ইনফ্যাক্ট আমরা যখন এসছি তখন ওর গানটা কিন্তু শুনেই যাবো। হ্যাঁ আরে তুই ছাড়ো তো, তুমি তাড়াতাড়ি শুরু করতে পারো না? হ্যাঁ, এরপর আবার খাওয়া দাওয়া আছে, অনেক রাত্রির হয়ে যাবে, কালকে বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ এই টুয়া, এই আর বেশি বন্ধুদের সঙ্গে গল্প টল্প করিস না মা। বাবা তোমার কথা এখন শুনবে ওরা? ওরা তো এখন উঠছে না। শুনুন, আচ্ছা আপনি ওই সিঙ্গিং কম্পিটিশনে গান গেয়েছিলেন না? কেন বলুন তো? না মানে আমার মনে আছে কিনা সেটার জন্য জানার জন্য আর কি জিজ্ঞেস করছি। দেখুন আমি এখানে কাজ করি। তা হোক, আমি এটা জানতে চাইছি না যে আপনি কেন কাজ করেন, কিন্তু দেখুন আপনি আজকে এখানে এসেছেন, আপনার কাছে তো একটা গান অন্তত আমি শুনবই। না, আমাকে ক্ষমা করবেন, আমার এখানে গান গাওয়ার অনুমতি নেই। অনুমতি নেই? কে বলেছে? আমি আপনাকে অনুমতি দিচ্ছি। আপনি চলুন, আমি অ্যানাউন্স করবো আপনার নাম। না না, একদম সেটা করতে যাবেন না। দেখুন আমি এখানে কাজ করি, আমার কাজের জায়গাটা আপনি নষ্ট করবেন না। দেখুন আপনি একজন শিল্পী, আর সকলকে খুশি করার দায় না আপনার একার নয়। আচ্ছা আজ তো টুয়ার দিন, আজ বরং আমরা টুয়ার গান শুনি। আপনি কিন্তু টুয়ার থেকে অনেক ভালো গান গান, সেই কারণেই আপনাকে আমি এতবার করে বলছি। আর সেই শোয়ের কথা আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, আর আপনি কিন্তু আজকে গান গাইবেন। সাম্য, কখন আরম্ভ করবে? হ্যাঁ হ্যাঁ জেরু, এই তো এখনই আরম্ভ করব। যাচ্ছি। রেসপেক্টেড লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সকলেই জানেন যে আজ আমাদের একটা বিশেষ দিন, কারণ আজ আমাদের বন্ধু টুয়া সে তার নতুন জীবনে প্রবেশ করতে চলেছে বিক্রমের সঙ্গে। টুয়া শুধু আমাদের একজন ভালো বন্ধুই নয়, সে একজন অসাধারণ শিল্পী। তাই আজ আমি চাইবো যে টুয়াই আমাদের এই প্রথম গান গেয়ে এই প্রোগ্রাম শুরু করুক, আর আশা করি বিক্রমও আমাদের সঙ্গে গাইবে, তাই তো? ও মা, বিক্রম হাত নাচছে, হাত নেড়ে ওই সেরা করছে যে আজ গাইতে পারবে না। কি এত লজ্জা কিসের বিক্রম? হ্যাঁ মানে তোমার এরকম মনে হচ্ছে যে টুয়া অনেক ভালো গায়, তুমি অতটা ভালো গাইতে পারো না। প্রবলেমের কি আছে? পৃথিবীতে কটা এমন লোক আছে যারা গান গাইতে পারে। তুমি ঠিক যেমন গাইবে আমরা তেমনই শুনবো, কিন্তু গান শুনবো। আচ্ছা আমি সত্যি একদম পারি না, তার থেকে বরং টুয়া তো আছেই, টুয়া খুব ভালো গান গায়, আমরা সবাই জানি। তাছাড়া আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা খুব ভালো গান গায়। আই এম শিওর আপনারা সবাই এন্টারটেইন হবে। প্লিজ টুয়া, প্লিজ। আচ্ছা আমি আগেই বলতে চাই, ওর নাম সাম্য,
ও কিন্তু খুব ভালো গান গায়। গানের কম্পিটিশনে ও 3rd হয়েছিল। তাই আজকের অনুষ্ঠানটা আমার গান দিয়ে না, সাম্যর গান দিয়ে শুরু হবে। এই নিন। जानिया ओ जाने जाना तुम नहीं तो कौन यहाँ जानिया ओ जाने जाना तुम नहीं तो कौन यहाँ मैंने तुमको चाहा तुम ही मुझ में समाया मैंने तुमको मांगा तुम पे ये दिल जो हारा तुम हो अब जाने जा मेरी दुनिया मेरी दुनिया ये ज़मीन तुझसे কেমন আছেন এখন? कह रहा दिल की ये दास्तां আজকে এখানেও ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, শুরু করবেন? কাউকে বলে দেবো? কাজের লোক একদিন ভুল করে ড্রিঙ্ক করে ফেলেছে, তাতে আপনি এত রিয়াক্ট করছেন কেন বলুন? একটা কাজের লোক ছাড়িয়ে আরেকটা কাজের লোক রাখবেন, তাহলেই তো মিটে যায়। ये ज़मीन तुझसे ही आसमां कह रहा दिल की ये दास्तां बेताबी घड़ी को तुमने ठहरा दी जाना सजदा मैं तेरी ही करता रहूंगा यारा এত কিছু ঘটার পরেও আপনি কথা বলছেন। এই বাড়ির অন্য কোন কাজের লোক কি করলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মেঘলা। আপনি ওই কাজটা কি করে করলেন? আমাকে নিয়ে আপনার মাথা ব্যথা আছে বুঝি? মুখে মুখে কথা বলবেন না, আপনি যে ভুল করেছেন সেটা রিয়েলাইজ করুন, নিজের ভুলটা মেনে নিন। लागे ना मन तेरे बिन कहीं लागे ना मन तेरे बिन আপনি সেদিনকে যেটা করেছেন সেটা শুধুমাত্র অন্যায় নয়, অপরাধ। আর সে অপরাধের কোনো ক্ষমা নেই মেঘলা। আপনার জন্য সেদিন আমার মাথা হেট হয়ে গেছিল। আমি আপনার কে যে আমি আপনার মাথা হেট করে দিতে পারি? টুয়া তো ভালো গায় এবং আজকে আরো অনেক অনেক ভালো গাইলো, কি তাই তো?
ওর গান শুনে আজকে আমরা সকলে এখানে এত মুগ্ধ হয়ে গেছি। ইনফ্যাক্ট ওর গানের সাথে আজকে আমাদের সকল বন্ধুরা নাচে পার্টিসিপেটও করেছে। কিন্তু এবার একটু স্বাদ বদল করা যাক। ইয়েস, আমি ডেকে নিচ্ছি মেঘলা, প্লিজ কাম অন দ্য স্টেজ। নদী